আসসালামু আলাইকুম। আমরা আমাদের গরুর খাবারের জন্য কিভাবে দানাদার খাবার তৈরি করি আর এর মাঝে আমরা কি, কি উপাদান দিয়ে থাকি সেটাই আজকের ভিডিওর মাঝে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত কয়েকদিন আগে আমাদের এক স্থানীয় জায়গা থেকে আমরা ২৫ কেজির একটা মিক্সারের বস্তা নিয়ে আসছিলাম যার মূল্য প্রায় ৳১২০০ মতো পড়ছে। এই ২৫ কেজির বস্তা যদি আমরা দৈনিক ৮ কেজি করে খাওয়াই তাহলে সর্বোচ্চ আমাদের ৩ দিন থেকে ৪ দিন যেতে পারে। আর এই ৩ দিনে যদি আমাদের ৳১২০০ খরচ হয়ে যায় তাহলে মাসে মিনিমাম ৯ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত খরচ হয়ে যাবে। আর ঠিক সেম ভাবে আমরা যদি মিক্সার বাড়িতে তৈরি করি আর আমাদের এতে কত খরচ পড়বে আর আমাদের কত টাকা সেভ হবে এটাই আমাদের ভিডিওর মাঝে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু ২৫ কেজি মিক্সারে আমাদের ৳১২০০ খরচ হয়ে গেছে আর এই ৳১২০০ মধ্যে আমরা কি কি করতে পারি, কতটুকু করতে পারি সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথম দিকে আমরা ৩৩ কেজি ওজনের একটা ধানের পুরের বস্তাটা এখানে দিয়েছি। তারপর আমরা ভুট্টা ভাঙা এখানে দেবো ১৫ কেজি। এরপর এখন আমরা দেবো গমের মোটা ভুসি ১০ কেজি, মসুর ডালের ভুসি ৩ কেজি, তার হচ্ছে অ্যাঙ্করের ভুসি 2 কেজি আর হচ্ছে বুটের ছোলা হচ্ছে 2 কেজি। তারপর এখানে সরিষার খোল ভেজানো আছে 2 কেজি। আমরা যেহেতু এগুলো আগেই মিক্সার করে রেখে দিয়েছিলাম, মানে আমরা যে দোকান থেকে নিয়ে এসেছিলাম সেগুলো একসঙ্গেই এক জায়গায় দিয়েছিল আর তাই সেগুলো আলাদাভাবে দেখাতে পারিনি, তবে ভিডিওর মাঝে ভালোভাবে লক্ষ্য করলে সেটা ভালোভাবে বোঝা যাবে। আজকে আমরা যে দানাদার খাবারটি তৈরি করবো এখানে আমাদের মোট 60টি উপাদান রয়েছে। এসবের পাশাপাশি আমরা চালের খুদি ও ফিড দেই, তার পাশাপাশি আমাদের খড় ঘাস সবসময় থেকেই যায়। অনেকেই আমাদেরকে বলেছিল এসব ঝামেলা না করে সরাসরি বাজার থেকে আমরা মিক্সার যেন কিনে নিয়ে আসি, কিন্তু মূলত বিষয়টা হচ্ছে মিক্সার যদি আমরা কিনে আনি তাহলে সেই মিক্সারের মধ্যে কি কি উপাদান থাকে সেটা আমরা বলতে পারবো না। এমন হতে পারে ধানের কুড়ের পরিমাণও বেশি থাকতে পারে। আর সেই জিনিসগুলো আমরা যদি নিজে আলাদাভাবে কিনে এনে সেগুলো মিক্সার করে ভালোভাবে দানাদার খাবার তৈরি করতে পারি তাহলে আমরা বুঝতেই পারবো আমরা আমাদের গরুকে কি খাওয়াচ্ছি। আর আমরা যদি কোনো দোকান থেকে এই দানাদার খাবারগুলো নিয়ে আসি তাহলে আমাদের খরচের পরিমাণটা বেশি হয়ে যাবে, আর আমরা যদি নিজে এখানে তৈরি করি তাহলে আমাদের খরচের পরিমাণটা কমে যাবে। তবে এই খাবারগুলোর সাথে আলাদাভাবে আরও কিছু ভিটামিন অ্যাড করা যেত, কিন্তু আমরা সেটা করিনি। আমরা চাচ্ছি এই খাবারগুলো আমরা ভালোভাবে দেওয়ার পর আমরা ভিটামিন আলাদাভাবে খাওয়াবো সেই গরু। তবে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন যে এত অল্প পরিমাণে খাবার তৈরি করার কারণ কি, মানে ২-৩ কেজি করে খাবার তৈরি করার কারণ কি? এটারও একটা কারণ আছে। আমরা সবসময় দেখি, আবার অনেকে বলে যে এত কষ্ট করার দরকার কি আর এত ঝামেলা যাওয়ার দরকার কি, সরাসরি দোকান থেকে আনলেই তো হয়। আমরা যখন আলাদাভাবে কোনো দোকান থেকে বা কোনো জায়গা থেকে আমরা এই খাবারগুলো নিয়ে আসি তখন আমরা বুঝতে পারি না এই খাবারের মধ্যে কি কি রয়েছে আর আমরা আমাদেরকে গরুকে কি খাওয়াচ্ছি। খোলা বাজারের দানাদার খাবারের মান এবং দামের উদ্দেশ্যে এই ভিডিওটি মূলত করা, যার ফলে আমরা অল্প পরিসরে এটা দিয়ে শুরু করতেছি। এখন আসি মূল কথায়, আমাদের এই দানাদার খাবার তৈরি করতে আমাদের মোট কত টাকা খরচ হয়ে গেছে আর আমরা টোটাল কত কেজি পেয়েছি সেটাই এখন বলবো। আমাদের এই খাবার তৈরি করতে সর্বমোট খরচ হয়েছে ১৪৫০ টাকা আর আমরা এখানে সর্বমোট পেয়েছি ৬৭ কেজি। তবে এখানে আরেকটা কথা, আমরা যে ভুট্টা ভাঙা দিয়েছিলাম এই ভুট্টা ভাঙাগুলো আমরা কিনিনি, এটা আমাদের বাড়িতে ছিল, সেটা আমরা মিল থেকে ভেঙে নিয়ে এসেছি, যার ফলে আমাদের এই উপাদানের মধ্যেই এই ভুট্টা ভাঙার হিসাবটা ধরা যাবে না। তাহলে আমাদের এখানে মোট ৬৭ কেজি খাবার থেকে যদি আমরা ১৫ কেজি ভুট্টা বাদ দিই তাহলে আমাদের কেনা খাবার হয়েছে এখানে ৫২ কেজি। আর এখন হিসেবটা সরাসরি একবারে পানির মতো পরিষ্কার, আমরা ৫২ কেজি খাবার তৈরি করেছি ১৪৫০ টাকা আর ২৫ কেজি খাবার আমাদের কিনতে হয় ১২০০ টাকায়। মানে ভাবা যায় আপনি ১২০০ টাকায় পাচ্ছেন ২৫ কেজি আর ২৫০ টাকা খরচ করে পাচ্ছেন আরো ২৫ কেজি, মানে প্রায় ২৭ কেজি। আমি যদি ১২০০ টাকায় দানাদার খাবার কিনে ৩ থেকে ৪ দিন খাওয়াতে পারি তাহলে আর ২৫০ টাকা খরচ করে আমি সেটা ৭ থেকে ৮ দিন খাওয়াতে পারবো। আর এতটুকু বুদ্ধি যদি আমরা না খাটাতে পারি তাহলে আমরা খামার করে কখনোই লাভবান হতে পারবো না। তো যাই হোক, বোঝানোর স্বার্থে আমরা অল্প পরিমাণে খাবার এনে সেটা দানাদার খাবার তৈরি করেছি, কিন্তু আমরা যখন খোলাভাবে না এনে পুরোটা বস্তা নিয়ে আসবো তখন আমাদের কেজি প্রতিতে আরো ৩ থেকে ৪ টাকা কম পাবো আমরা। সেক্ষেত্রে আমাদের খরচের পরিমাণটা আরো অনেক বেশি কমে যাবে। আর এসবের পাশাপাশি যদি আপনি ঘাসের উৎপাদনটা আরো অনেক বেশি বাড়াতে পারেন তাহলে আপনার খামার করে আরো অনেক বেশি লাভ করতে পারবেন। আর যদি ঘাস না থাকে তাহলে দানাদার খাবার খাইয়ে কখনো গরু পালন করা সম্ভব না। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারি আর আল্লাহ যেন আমাদের গরুগুলোকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।